তারেক রহমান সাহেব এই যে সংহতিকে ভালোভাবে ধারণ করেছেন। উনি পুরো জাতিকে চিন্তা করছেন, কোনো গোষ্ঠীকে চিন্তা করেন নাই। প্লুরালিস্টিক ডেমোক্রেসি, যে বহুত্ববাদের থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা, বহুত্ববাদ, সেই চিন্তাকে ধারণ করে নতুন বাংলাদেশের যে চিন্তা ধারণা এবং সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শেখ হাসিনার পতনের অনেক আগে থেকে বিএনপি করেছে। আজকে তো অনেক সংস্কারের কথা বলছেন, মনে হচ্ছে সংস্কার একটা নতুন বিষয়। বিএনপির জন্য সংস্কার কোনো নতুন বিষয় না। 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কারের কথা বলেছেন। বাংলাদেশকে নিয়ে আমাদের ভবিষ্যতের ভাবনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে দিয়েছে। যারা আজকে নতুন নতুন সংস্কারের কথা বলছেন তাদের অবগতির জন্য আমি বিষয়টা বলছি। জনাব তারেক রহমান সাহেব 1 বছর অধিক বেশি সময়ে 31 পয়েন্ট সংস্কারের প্রস্তাব দিয়েছেন। এবং আপনারা সবাই জানেন 31 পয়েন্ট সংস্কার উনি আবারও জাতীয় সংহতি, জাতীয় ঐক্যের মাধ্যমে 31 পয়েন্ট কিন্তু বিএনপি একা করে নেই। আমাদের এখানে আমাদের যুগপৎ আন্দোলনে যতগুলো দল ছিল সবাইকে নিয়ে আমরা 31 পয়েন্ট করেছি। অর্থাৎ ওই যে সংহতি, জাতীয় ঐক্যের চিন্তা তারেক রহমান সাহেব সবসময় করে আসছে। বিএনপি একা নয়, কারণ বিএনপি একা তো বাংলাদেশ না, বাংলাদেশ তো সবাইকে মিলে। এই চিন্তার জন্য মাধ্যমে উনি বলেছেন আমরা সকলে মিলে সংস্কার প্রস্তাব দেই যাতে জনগণের মধ্যে আস্থা থাকে। এটা বিএনপির একা সংস্কারের বিষয় না, এটা সমস্ত জাতির ঐক্যমত্য একটি চিন্তার প্রতিফলন। এর বাইরে ছিল শুধু আওয়ামী লীগ এবং তার কয়েকজন দোসররা, আর সবাই কিন্তু 31 পয়েন্ট সংস্কারের সাথে ঐক্যবোধ পোষণ করে আমরা সবাই মিলে সেই সংস্কারের কথা বলেছি 1 বছরের অধিককাল সময় আগে। আর তাদের অবগতির জন্য বলছি, শুধুমাত্র তাই নয়, তারেক রহমান সাহেব শুধু সবাইকে মিলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার প্রস্তাব দেয়নি, এটার বাস্তবায়নের চিন্তা করেছেন কিভাবে। উনি বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করে জাতি যদি আমাদেরকে সমর্থন দেয় তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এবং সেই জাতীয় সরকার সবাইকে মিলে এই যুগপৎ আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা রাস্তায় লড়েছেন, যারা জেলে গেছেন, যারা জীবনের ঝুঁকি নিয়েছেন, যারা ত্যাগ করেছেন, আমরা সকলে মিলে একটি জাতীয় সরকার করব এবং এই জাতীয় সরকার 31 দফা সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপি একা না, কিন্তু এটা বোধহয় অনেকের বুঝতে একটু কষ্ট হচ্ছে। যারা সংস্কারের কথা বলছে আসলে তাদের সংস্কার নিয়ে চিন্তা ভালো, কিন্তু সংস্কারের নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে জাতীয় ঐক্যমতের ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন, জনগণের আস্থা নিয়ে আপনি সংস্কার করবেন, জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন। সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে। অনির্বাচিত কোন সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। সংস্কারটা করতে হবে যেই সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেগুলো তারা করতে পারে, এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো আপত্তিও নাই এই ব্যাপারে। শুধুমাত্র সেই কয়টি সংস্কার, যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি, এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারের জন্য আপনি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে। প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে, জনগণ সিদ্ধান্ত দেবে। পার্লামেন্ট, আগামী সংসদ সেটা সেই সংস্কারগুলো
সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নেই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে, সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না।